সরকারি ও আর্থিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পুরো দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর সচিবালয়ে ইনোভেশন শোকেসিং 2025-26 অনুষ্ঠানে তিনি বলেন, প্রযুক্তি ছাড়া আধুনিক রাষ্ট্র গড়া সম্ভব নয়। তাই ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, পেশাজীবী সহ সব নাগরিককে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হবে। মন্ত্রী জানান, লক্ষ্য হলো এমন একটি ব্যবস্থা গড়ে তোলা যেখানে ঘরে বসেই সরকারি, ব্যাংকিং, বীমা ও অন্যান্য আর্থিক সেবা পাওয়া যাবে। এতে মানুষের সময়, খরচ ও হয়রানি কমবে, পাশাপাশি বাড়বে স্বচ্ছতা ও উৎপাদনশীলতা। তিনি আরও জানান, বিশ্বের অন্যতম ডিজিটাল রাষ্ট্র এস্তোনিয়ার অভিজ্ঞতা কাজে লাগাতে সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে সেখানে অবস্থান করছে। আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও সেবা বাংলাদেশে বাস্তবায়নের নির্দেশও দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী বলেন, শুধু ডিজিটাল সেবা চালু করলেই হবে না, সাধারণ মানুষ যেন সহজে সেই সেবা ব্যবহার করতে পারে সেটিও নিশ্চিত করতে হবে। এজন্য প্রতিটি প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ এবং অনলাইন সেবা ব্যবহারে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন 25টি দপ্তর ও সংস্থা ইতোমধ্যে 329টি সরকারি সেবা ডিজিটালাইজ করেছে, যা ভবিষ্যতে আরও সম্প্রসারণ করা হবে বলে জানানো হয়েছে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।